আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা মোবাইল নিয়ে আসলাম। এটা হলো গিয়ে ভিভো Y17। মোবাইলটা সেট আপ অলরেডি খোলা, অবশ্য এটা খোলা। আর এই মোবাইলটার প্রবলেম হচ্ছে এটাতে রিং হয় না, মানে রিং বাজে না। ইউটিউব ফেসবুকে যখন ব্রাউজ করে কোনো রকম কোনো সাউন্ড হয় না। দেখেন, আমি এখান থেকে সেটিং থেকে আপনাদেরকে আমি দেখাবো, এটাতে সাউন্ড হয় না। তো আমি শর্টকাট করার চেষ্টা করবো ভিডিওটা। দেখেন, আমি সরাসরি সেটিংয়ে চলে আসলাম। আসার পর এই যে সাউন্ড আসার পর দেখেন যে ফুল সাউন্ড করতেছি, বাট এটার সাউন্ড হয় না। ঠিক আছে, তো আমি এই পৃষ্ঠাটা যদি এখানে নিয়ে আসি, আসার পর এই জায়গাটা আমি চেক দিব যে এখানে আসলে লাইনটা আছে কিনা। ঠিক আছে, তো দেখেন মিটারটা আমার কিন্তু আপনার হোমসে দেওয়া আছে। দেওয়ার পর আমি এখান থেকে আসলে চেক দেবো যে দুটো লাইন ঠিক আছে কিনা। তো দেখেন, আমি যখন এখানে এই যে দুইটা লাইন আমি চেক দিতেছি, এখানে কিন্তু কোনো রকম কোনো লাইন আসতেছে না। দেখেন, এখানে কোনো রকম কোনো সিগন্যাল নাই। আমি দেখেন ভালো করে আমি দেখাচ্ছি, দেখেন এখান থেকে কোনো লাইন এখানে পাইতেছে না। তো এই কাজটা করার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে চেক দিতে হবে। প্রথমে আমি এখান থেকে এই যে দেখেন রিঙ্গারের লাইনটা যেখান থেকে আছে এখান থেকে খুলে দেবো। এটা আমি সেম লাইন চেক দেবো। সেম লাইন চেক দেওয়ার জন্য এখান থেকে আমি এই যে বিপে চলে আসবো। আসার পর দেখেন যদি লাইন ঠিক থাকে তাহলে এখানে লাইটটা চলে আসবে। তো আমি প্রথমে এই লাইনটা ধরলাম, ধরার পর আমি এখান থেকে লাইন চেক দেবো। দেখেন এই যে লাইনটা, এটা কিন্তু ঠিক আছে। দেখেন ঠিক আছে, একটা ঠিক আছে। এন্ড হচ্ছে আমি দ্বিতীয় নম্বর লাইনটা চেক দিব। এটা সম্ভবত উপরে হবে। দেখেন যে উপরে, তাহলে এই যে দুইটা, এটাও কিন্তু ঠিক আছে। ঠিক আছে, দেখেন এটাও ঠিক আছে। তাহলে লজিকের দুইটা যে লাইন দুইটাই ঠিক আছে। এই পর্যায়ে আমি এটা এখান থেকে লাগিয়ে দেব। দেওয়ার পর আমি এই যে উপরে চলে আসব, এখান থেকে চেক দিব। এখানে আমি আর যখন আসব তখন এখান থেকে আপনারা চেক দিবেন আপনার এই যে কানেক্টরটা আছে কিংবা রেবনটা আছে, এই রেবন থেকে এই যে রেবনের লাইন আছে এখান থেকে 7 নম্বর 8 নম্বরে আসতে হবে। তাহলে আমি একটু ভালো করে যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে রেবন থেকে আমি 7-8-এ আসবো, এখান থেকে আমি ধরবো। ঠিক আছে, আমি এখান থেকেও চেক দিলে পারি যে এখান থেকে লাইনটা ঠিক আছে কিনা। দেখেন এই যে মিটারটা আমি আবারও এখানে নিয়ে আসলাম, একটু জুম করলাম। তো দেখেন আমি এখান থেকে 7-8-এ আমি চেক দিব সেম লাইনটা ঠিক আছে কিনা। দেখেন এই যে এখানে কিন্তু লাইন ঠিক দেখাচ্ছে। দেখেন মিটারে কিন্তু লাইনটা এই পর্যন্ত চলে আসছে। তো আমি এখন এটা চেক দিব। দেখেন যে উপরেটা চেক দিব, তার জন্য দেখেন এটাও কিন্তু ঠিক আছে। দেখেন লাইটটা কিন্তু আপনার সেম লাইন, মানে এইটাই চেক দিলাম যে এই যে লজিক আছে, লজিক থেকে আপনার এই যে আপনার রেবনটা দিয়ে এই পর্যন্ত আসছে, এখান পর্যন্ত ঠিক আছে। এখন আমার চেক দেওয়ার পালা হচ্ছে যে এখানে যে বোর্ড, এই বোর্ডের ভিতরে যে লাইনটা আইসি থেকে আসছে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আমি আবারও এখান থেকে আপনার হোমসে চলে যাব। ঠিক আছে, আসার পর আমি এখান থেকে 7-8-এ আমি চেক দেবো। 1 2 3 4 5 6 7 8। দেখেন দেখেন এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। এটা কিন্তু 7 নম্বর 8 নম্বর হবে। ঠিক আছে, দেখেন এখানে কোনো সিগন্যাল নেই। এখন নিচেরটায় আসবো। দেখেন এই যে নিচেরটা কিন্তু এই যে দেখাচ্ছে, এই যে নিচের মাপটা কিন্তু আসতেছে। হ্যাঁ, নিচেরটা আসতেছে, বাট এই যে উপরেরটা নাই। যেহেতু উপরেরটা নাই, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সরাসরি এই যে বোর্ডটা খুলতে হবে। আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখে কাজ করবেন, তাহলে এই ধরনের কাজগুলো করা আপনাদের জন্য অনেকটাই সহজ হবে। তো শর্টকাটে যেভাবে কাজগুলো করা যায় আমি শর্টকাটে আপনাদেরকে দেখাবো। ভিডিওগুলো দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড এখানে আমি আসলাম, আসার পর আমি একটু জুম করে দিচ্ছি। দেখেন যে জুম করলাম। দেখেন এখান থেকে চেক দিতে হবে আপনাকে। যদি একটু জুম করার পর মিটারটা একটু বাইরে চলে যায়, ঠিক আছে, মিটারটা একটু বাইরে চলে যায়, তো আমি আবারও চেক দিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমি দেখেন দেখেন এখানে কিন্তু আপনার রিঙ্গারের যে ভ্যালুটা কিন্তু এখানে আসতেছে। তো আমি পরেরটায় চলে আসবো। দেখেন পরেরটায় কিন্তু এই যে ওয়েল, আবার এটা রেজিস্টরের আপনার এটা রেজিস্টর কয়েল বললেও পারেন। তো এটার আমি এই মাথা থেকে চেক দিব। দেখেন এই মাথা থেকে কিন্তু আপনার দেখেন এই যে ভ্যালুটা কিন্তু চলে আসছে, কিন্তু এই মাথায় ভ্যালু নেই। এটা আগেও যে কোনো এক টেকনিশিয়ান বাই কাজ করছে, বাট আসলে সঠিকভাবে সমস্যাটা সমাধান করতে পারেনি। তো যাই হোক, দেখেন এই যে ভ্যালুটা এখানে নেই, এটার মধ্যে ভ্যালু আছে।
এটা দুই মাথাতে বেলু আছে, এটার এক মাথায় বেলু আছে, বাট এই যে আরেক মাথায় বেলু নাই। এই যে নিচের মাথাটায় বেলু নাই, যেখানে ইনপুট হবে এটার মধ্যে বেলু নাই। এই দেখেন ইনে আছে, এই যে আউটে নাই, সরি এই যে আউটে নাই, কিন্তু ইনে বেলুটা কিন্তু সরে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে দুইটা কয়েল, যেখান থেকে আপনার একটায় বেলু দেখাচ্ছে একটায় দেখাচ্ছে না, তো যেটা দেখাচ্ছে না এই রেজিস্টারটা কয়েলটা পরিবর্তন করে দিলে হবে, কিংবা এখানে একটা জাম্পার করে দিলে হবে। তো আমি এটাতে একটা জাম্পার করে নেব। এখন সুন্দর করে আমি এটা জাম্পার করে নেব। দেখেন একটা রেজিস্টার এখানে এই জাম্পার করে দিলে, এটা কয়েল বলে। তো দেখেন আমি এই যে ছোট্ট করে এখানে একটা জাম্পার করে দেবো, ব্যাস। দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এই জাম্পারটা করার পর সুন্দর করে কেটে দিতে হবে, ব্যাস। এই দেখেন জাম্পারটা হয়ে গেল। ছোট করে আমি একটা জাম্পার বসাই দিলাম। দেখানোর ক্ষেত্রে আমি সুবিধার্থে আমি আর একটু ভালো করে দেখাচ্ছি। দেখেন এই দেখেন একটা জাম্পার কিন্তু আমি অলরেডি যে সাউন্ডে করে নিচ্ছি। এখন এটা ফিটিং দিব, ফিটিং দিয়ে দেখবো সাউন্ডের সমস্যাটা সমাধান হলো কি না। তো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, এটা না হওয়ার কোনো কিছু নেই। যেহেতু প্রবলেমটা আপনার মিটারে আমি চেক দিয়ে বের করছি, এখানেই প্রবলেম ছিল, তো আসলে আর দ্বিতীয় কোনো কিছু করা লাগবে না। এটা করলে এনাফ, আর লাগবে না কোনো কিছু। এটা ফিটিং দিয়ে শেষ হলে দেখেন মোবাইলটা আমি চালু করে নিলাম। চালু করার পর এখন দেখবো এটা সমস্যাটা সমাধান হলো কি না। একটু স্কিপ করে দিচ্ছি ভিডিওটা শর্ট করার জন্য। দেখেন আমি যে রিঙ্গারে চলে আসছে, এখন আমি যদি আপনাদেরকে শোনাই, সাউন্ড কিন্তু অলরেডি চলে আসছে। তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।